আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআ, জুমার দিনে তুমি তোমার সঙ্গীকে কিছু যদি বলো, আনসিত, চুপ থাকো। আপনি যখন আপনার পাশের লোককে বলছেন তুমি চুপ থাকো, তখন যদি ওয়াল ইমামু ইয়াখতুবু, ইমাম যদি খুতবা প্রদান করেন, তাহলে আল্লাহ রাসূল বলছেন ফাকাদ লাগাউতা, তুমি অনর্থক অপ্রয়োজনীয় কথা বলেছ, এখানে কোনো কথা বলা যাবে না। এটা আল্লাহ রাসূলের আদেশ এবং আল্লাহ রাসূলের আদেশ আনুগত্যশীল, আনুগত্য করতে হবে। আল্লাহ রাসূল যা বলেছেন তাই মেনে নিতে হবে। তাহলে মাত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে জুমার দিনে যখন কেউ মসজিদে আসবে তখন তাকে চুপ করে নীরবতা অবলম্বন করে খুতবা শ্রবণ করতে হবে। তার পাশে জন উচ্চস্বরে কথা বললেও তাকে বলতে পারবে না তুমি চুপ থাকো, পিছনে বসে থাকলেও, সামনে ফাঁকা থাকলে তাকে বলতে পারবে না তুমি সামনে যাও। কেউ কোনো বাচ্চা যদি চিল্লাচাচি করে, ঝামেলা করে, দৌড়াদৌড়ি করে, তাহলে তাকে থামাতে পারবে না, তার অধিকার আল্লাহ রাসূল দেননি। অতএব কেউ যদি কথা বলে তাকে চুপ করতে বলতে পারবে না, আল্লাহ রাসূলের আদেশ। যদি আজকে আপনি আপনার সন্তানকে যদি এখানে এসে ঝামেলা করে, চিল্লাচাচি করে, দৌড়াদৌড়ি করে, তা আগামীকাল তাকে আপনি চায়ের আড্ডায় দেখতে পাবেন, তাকে বাটপারদের আড্ডায় দেখতে পাবেন, সে বাটপার হয়ে যাবে, সেই নেশার জগতে তাকে আপনি দেখতে পাবেন, তাকে আর দ্বিতীয়বারের মতো মসজিদে দেখতে পারবেন না। আজ বর্তমান সময়ে তাই হয়েছে, মসজিদে ছোট ছেলেদেরকে না নিয়ে আসার কারণে আজ যখন তারা বড় হয়ে যাচ্ছে, বয়স বেশি হয়ে যাচ্ছে, তখন তারা বন্ধুদের সাথে আড্ডা পিটিয়ে বেড়ায়, তারা মদ বিড়ি গাঁজা টেনে বেড়ায়, তারা গানের আসরে বসে থাকে, সিনেমার আসরে বসে থাকে। কারণ আপনি আপনার ছেলেকে ছোটকালে নিয়ে আসেননি, অথবা নিয়ে এসেছেন, কেউ তাকে ঝাড়ি দিয়েছে, যার কারণে ভয়ে মসজিদে আসেনি। অতএব ছোট ছেলেদেরকে মসজিদে নিয়ে আসতেই হবে। তারা যতই চিল্লাচাচি করুক, তারা যতই কুত্তে বেড়াক বা দড়িয়ে বেড়াক, তাদেরকে আংশিক শব্দটুকু উচ্চারণ করা যাবে না, তাদেরকে থামানো শব্দ উচ্চারণ করা যাবে না। এটা আল্লাহ রাসূলের আদেশ। তাই আল্লাহ রাসূল যা বলেছেন তা আমাদেরকে মেনে আনুগত্য করতে হবে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচার। এবার মূল কথায় আসি, সালাত, সালাতের পরিচয়, সালাত কাকে বলে, সালাতের পারিভাষিক অর্থ কি, এগুলো আমাদের অনেকেই জানা নাই, অথচ আমরা মুসলমান। সালাত, আস-সালাতু ফিল লুগা, সালাতের শাব্দিক অর্থ হচ্ছে আদ-দুআ। সালাত হচ্ছে দোয়া, অর্থাৎ আপনি যে সালাত আদায় করছেন এই সালাত নয়, এটা হচ্ছে দোয়া, অর্থাৎ আপনি আল্লাহর সঙ্গে চুপি সারে আল্লাহর সঙ্গে মুনাজাত করছেন, দোয়া করছেন। সালাতের শাব্দিক অর্থ হচ্ছে এটাই। আস-সালাতু ফিল ইসতিলাহ, সালাতের ইসতিলাহ পারিভাষিক অর্থ হচ্ছে হিয়া আকওয়ালুন ওয়া আফআলুন মাখসুসাতুন, কিছু নির্দিষ্ট কথা এবং কাজ, মাফতুহাতুন বিতাকবীরাতিল ইহরাম, শুরু করা হয় তাকবীরাতুল ইহরাম দ্বারা, ওয়া মাখতুমাতুন বিতাসলিম, এবং শেষ করা হয় সালাম প্রদান করার মাধ্যমে, ওয়া মাফরুদাতুন আলাল মুসলিমিনা ফিল ইয়াউমি ওয়া লাইলাতি খামসু মাররাতিন, এবং মুসলমানদের উপরে এটা ফরজ করা হয়েছে দিনে এবং রাত্রে 5 বার। ওয়াহিয়া রুকনুম মিন আরকানিল ইসলাম, আর এটা ইসলামের রুকুনের মধ্য থেকে অন্যতম একটি রুকুন, তা হচ্ছে আস-সালাত। তাহলে আমরা সালাতের পারিভাষিক অর্থ জানলাম। সালাতের ফজিলত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা হইতে আরেক জুমা, আর রমাদানু ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এর মাঝে যত সগীরা গুনাহ রয়েছে এই সগীরা গুনাহের জন্য এই 5 ওয়াক্ত সালাত কাফফারা হয়ে যাবে। তবে আল্লাহ রাসূল শর্ত দিচ্ছেন, ইদাস্তুনিবাতিল কাবায়ের, যদি সে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে
এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, এর মধ্যে যে ব্যক্তি খুশু খুশু সহকারে সালাত আদায় করবে, সালাত বুঝে আদায় করবে, সালাতের মধ্যে রুকু সিজদা ঠিক করবে, সালাতকে মনোযোগ সহকারে পড়বে এবং এক রমজান থেকে আরেক রমজান, এক জুমা থেকে আরেক জুমা, এর মধ্যে কেউ যদি সগীরা গুনাহ করে, আল্লাহ রাসূল বলছেন যে এই সগীরা গুনাহ করেছে, এই 5 ওয়াক্ত সালাত আদায় করার কারণে সগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, তবে কাবিরা গুনাহ বাদ দিয়ে কাবিরা গুনাহ ক্ষমা হবে না তাওবা ছাড়া। পরবর্তী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম, তোমাদের অভিমত কি, তোমাদের মতামত কি, যদি লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো দরজার সামনে যদি একটি নহর বা নদী থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, এবং সে যদি সেখানে দিনে 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? ক্বালু, সাহাবীরা বলছে, লা ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কোনো রকম ময়লা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনে যত সগীরা গুনাহ রয়েছে সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুল, একজন লোক আসলো, ফাকালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই লোকটি আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, ইন্নী আসাবতু হাদ্দান, আমি হদযোগ্য পাপ করেছি, ফাকিমহু আলাইয়া, আপনি আমার উপরে হদ কায়েম করুন। ক্বালা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ালাম ইয়াসআলহু আনহু, আল্লাহ রাসূল তার পাপ সম্পর্কে তাকে কোনো কিছুই প্রশ্ন করলেন না, জিজ্ঞাসা করলেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া হাদারাতিস সালাহ, সালাতের ওয়াক্ত হয়ে গেল, সালাতের সময় হয়ে গেল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাসাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে লোকটি আল্লাহ রাসূলের সঙ্গে সালাত আদায় করলো। ফালাম্মা কাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা, যখন আল্লাহ রাসূল সালাত শেষ করে দিলেন, তখন ফাকামা ইলাইহি রাজুল, ওই লোকটি আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায়া বলছে, ইন্নী আসাবতু হাদ্দান, আমি হদযোগ্য পাপ করেছি, ফাকিম ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে যা আছে তাই আপনি আমার উপরে প্রয়োগ করুন। ক্বালা, আল্লাহ রাসূল বলছেন, আলাইসা ক্বাদ সাল্লাইতা মা'ানা, তুমি কি আমাদের সঙ্গে সালাত আদায় করো নাই? ক্বালা, সে লোকটি বলছে, নাম, হ্যাঁ আমি আপনাদের সঙ্গে সালাত আদায় করেছি। ক্বালা, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা ক্বাদ গফারা লাকা যামবাকা আও ক্বালা হাদ্দাকা, তুমি আমাদের সঙ্গে সালাত আদায় করার কারণে আল্লাহ আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন, এবং তুমি যে হদযোগ্য পাপ করেছো এই পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। পত্র হাদিস দ্বারা বোঝা যায়, কেউ যদি সগীরা গুনাহ করে, কেউ যদি পাপ করে এবং 5 ওয়াক্ত সালাত আদায় করে, খুশু সহকারে, রুকুন ঠিক করে, শর্ত ঠিক করে, আরকানুস সালাতের আরকান সমূহ যদি পরিপূর্ণভাবে কেউ আদায় করে, সালাত আদায় করে, তাহলে তার জীবনে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে সর্বোত্তম আমল কোনটি? ক্বালা, আল্লাহ রাসূল বলছেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সালাত ওয়া আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। কুলতু সুম্মা আইয়ু, তারপরে আমি বললাম তারপরে কোনটি? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা। কুলতু সুম্মা আইয়ু, আমি তারপরে বললাম তারপর কোনটি? আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে জিহাদ করা হচ্ছে আল্লাহ তাআলার নিকটে সর্বোত্তম আমল। অত্র হাদিস দ্বারা বোঝা যায়
তিনটি হচ্ছে আল্লাহ তাআলার নিকটে সবচাইতে প্রিয় আমল। 1 নম্বর আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, 2 নম্বর পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা, 3 নম্বর আল্লাহর পথে জিহাদ করা। তাহলে আল্লাহ তাআলার নিকটে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা হচ্ছে সবচাইতে পছন্দনীয় আমল। আমরা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করি, আমরা সালাত আদায় করি না আউয়াল ওয়াক্তে। আমরা জোহরের সালাতকে মেরে ফেলে দিয়েছি। জোহরের সালাত তো আমরা 1:15 আদায় করি, তো 1:15 আদায় করি। আউয়াল ওয়াক্ত কখন আর আউয়াল ওয়াক্ত কখন না এটা আমরা বিবেচনা করে দেখি না। আজকের দিনে এই বর্তমান সময়ে জোহরের ওয়াক্ত শুরু হয় 12:10 থেকে নিয়ে 15 এর মধ্যে, কিন্তু আমরা ঘুরিয়ে ফিরিয়ে আমরা আজান দিই 1টার সময়, 1:15 জামাত করি, যা আউয়াল ওয়াক্তে হয় না, যা আল্লাহ তাআলার নিকটে পছন্দনীয় আমল নয়। এটা আল্লাহ তাআলার নিকটে পছন্দনীয় আমল হচ্ছে যখন ওয়াক্ত শুরু হবে সালাতে তখনই সালাত আদায় করা। এটাই হচ্ছে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে পছন্দনীয় আমল। কিন্তু আমরা আল্লাহর পছন্দনীয় আমলটাকে আমরা মেরে ফেলে দিয়েছি, ছুঁড়ে ফেলে দিয়েছি, যার কারণে আমাদের ওপর থেকে রহমত উঠে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দার মাঝে এবং কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করে দিয়েছেন মুসলমান এবং কাফেরের মাঝে। মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। সালাত যে ব্যক্তি ছেড়ে দিবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আজকে সমাজে আমরা দেখি সালাত অনেকে আদায় করে না। অনেকে রমজান মাসে সালাত আদায় করেছি, রমজানের আগ পর্যন্ত আর আমরা সালাতের খবর নিই না, শুধু জুমার সালাতে আসি। এই সমস্ত লোক কি হবে, কাফের না মুসলমান? নিজে নিজে বিবেচনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতিন, 5 ওয়াক্ত সালাত, ইফতারাদাহুন্না আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ফরজ করেছেন। মান আহসানা উযুআহুন্না, যে ব্যক্তি সুন্দর করে উজু করবে, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, এবং ওয়া আতাম্মা রুকুআহুন্না খুশুআহুন্না, রুকু এবং খুশু সহকারে সালাত আদায় করবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়া কানা লাহু আলাল্লাহি আহাদ, সেই বান্দার উপরে আল্লাহ তাআলার একটি ওয়াদা থাকবে। কি ওয়াদা? যে আইয়াগফিরা লাহু, তিনি তাকে ক্ষমা করে দিবেন। ওয়া মান লাম ইয়াফআল, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে না, যে ব্যক্তি সুন্দর করে উজু করে সালাত আদায় করবে না, যে ব্যক্তি রুকু খুশু সহকারে সালাত আদায় করবে না, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এগুলো করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালাইসা লাহু আলাল্লাহি আহাদ, তার উপরে আল্লাহ তাআলার কোনো ওয়াদা থাকবে না। ইনশাআ গফারা লাহু, যদি আল্লাহ চান তাহলে তিনি তাকে ক্ষমা করবেন, আর ওয়া ইনশাআ আযাবাহু, তিনি যদি চান তাহলে তিনি তাকে আযাব প্রদান করবেন। অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে না, যে ব্যক্তি রুকুগুলোকে ভালো করে আদায় করবে না, সিজদার সময় পিঠ ভালো করে সোজা করবে না, যে ব্যক্তি সুন্দর করে উজু করবে না, আল্লাহ তাআলা যদি চান তাহলে তাকে আযাব প্রদান করবেন, আর যদি তিনি চান তাহলে তিনি তাকে ক্ষমা করে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু খামসাকুম, তোমরা তোমাদের উপরে যে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে তা তোমরা আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, তোমাদের উপরে যে একটি মাস সিয়াম ফরজ করা হয়েছে, সুমু, তোমরা সিয়াম পালন করো। ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমাদের মাল থেকে যে যাকাত বের হয় এগুলোকে আদায় করো। ওয়াতিউ যা আমরিকুম, এবং তোমরা তোমাদের নেতার আনুগত্য করো। তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলছেন, তাহলে ইয়াদখুলু জান্নাত রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তোমাদের উপরে যে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে তা তোমরা আউয়াল ওয়াক্তে সঠিক সময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করো, রুকু খুশু রুকুন পরিপূর্ণ আদায় করে, এবং তোমাদের উপরে যে সিয়াম ফরজ করা হয়েছে এই সিয়ামগুলোকে পরিপূর্ণভাবে আদায় করো। তোমাদের মাল থেকে যে যাকাত বের হয় এই যাকাতগুলোকে তোমরা আদায় করো, এবং তোমরা তোমাদের সমাজে যারা নেতা রয়েছে এই নেতার আনুগত্য করো। তাহলে আল্লাহ রাসূল বলছেন, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। অত্র হাদিস দ্বারা তাই বোঝা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে সালাতের আদেশ করো। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স হবে 7 বছর। ওয়াজরিবুহুম আলাইহা, আর তোমরা তাদেরকে প্রহার করো যখন তাদের বয়স হবে 10 বছর।
ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি', আর তাদের বিছানাগুলোকে আলাদা করে দাও যখন তাদের বয়স হবে 10। অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল আদেশ করেছেন দুনিয়ার মানুষকে, তোমরা তোমাদের সন্তানদেরকে সলাতের আদেশ করো, সলাত আদায় করার জন্য আদেশ করো বয়স যখন হবে 7। আমরা এখানে অনেকে রয়েছে 10 বছর 15 বছর পার হয়ে গেছে, এখনো সলাতের আদেশ করেছেন? করেননি। আল্লাহ রসুলকে অমান্য করেছেন, আল্লাহ রসুলের আদেশকে অমান্য করেছেন। আল্লাহ রসুল তারপরে বলেছেন ওয়াদরিবুহুম আলাইহা, তোমরা তাদেরকে প্রহার করো যখন তাদের বয়স হবে 10 বছর, তখনও যদি সালাত না আদায় করে। এখনো অনেক সন্তান রয়েছে যাদের বয়স 30 পার হয়ে গেছে, 40 পার হয়ে গেছে, তার পিতামাতা এখনো বেঁচে আছে, তাদেরকে সালাতের আদেশ করে না, তাদেরকে সালাত আদায় করার জন্য প্রহারও করে না, পিটাইও না। এগুলা বাপ না, এগুলা বাপ নামের কলঙ্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আদেশ দিয়েছেন, যেই হুকুম দিয়েছেন, এই হুকুম যদি কেউ পালন করে তাহলে সমাজে কোনো বাটপার থাকবে না, সমাজে কোনো মদখোর থাকবে না, সমাজে কোনো জেনাকার থাকবে না, সমাজে কোনো ধর্ষণ থাকবে না। কিন্তু আপনার জন্য আপনার সন্তান নষ্ট হয়েছে, কারণ আপনি 7 বছর বয়সে আপনার সন্তানকে সালাতের শিক্ষা দেননি, কারণ আপনি আপনার সন্তানকে 10 বছর যখন হয়েছে তখন সালাত আদায় করার জন্য হুকুম জারি করেননি, তাদেরকে প্রহার করেননি। আপনার সন্তানের বয়স যখন 10 হয়ে গেছে তখনও আপনি আপনার সন্তানের বিছানাগুলোকে আলাদা করে দেননি, অথচ এটা আল্লাহ রসুলের আদেশ। আজ এই আদেশগুলো না মানার কারণে সমাজে জেনা, ব্যভিচার, খুন এগুলা বেড়ে গেছে। অতএব আল্লাহ রসুলের আদর্শ ওপরে যদি আমরা চলাফেরা করি, আল্লাহ রসুলের আদেশের ওপরে যদি আমরা জীবন যাপন করি, অবশ্যই দেশে, পরিবারে, সমাজে শান্তি আসবে। কিন্তু আমরা এগুলোকে অমূল্যায়ন করি, যার কারণে সমাজে আজ শান্তি নাই, সমাজে আজ অশান্তি বিরাজ করছে। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রাসূল একদিন শীতকালে বের হলেন, যে ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু, গাছের পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে। ফাআখাযা গুসনাইনি মিন শাজারাতিন, আল্লাহ রাসূল একটি গাছের 2টি ডাল ধরলেন। ওয়াকালা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফাজআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফাতু, আল্লাহ রাসূল যখন একটি গাছের 2টি ডাল ধরলেন, 2টি ডাল ধরার পরে আল্লাহ রাসূল ঝাঁকানি দিলেন, তখন ইয়াতাহাফাতু, গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। পালা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন পালা ইয়া আবা যার, আল্লাহ রাসূল আবু যারকে বলছেন ইয়া আবা যার, হে আবু যার। তখন কুলতু, আমি বললাম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমি উপস্থিত। পালা, আল্লাহ রাসূল বলছে ইন্নাল আবদাল মুসলিমা, যদি কোনো মুসলমান বান্দা সালাত আদায় করে, কোনো মুসলমান বান্দা যদি সালাত আদায় করে, যে ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, সালাত একমাত্র আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, কোনো লোককে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে ব্যক্তি সালাত আদায় করবে, ফাতাহা আনহু যুনুবুহু, তার পাপগুলো ঝরে যাবে সেইভাবে কামা ইয়াতাহাফাতু হাদাল ওয়ারাকু আন হাদিহি শাজারা, যেমন ভাবে গাছের পাতাগুলো শীতকালে ঝরে ঝরে পড়ে যায়, তেমনি ভাবে কেউ যদি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সালাত আদায় করে, তাহলে তার পাপগুলো সেভাবে ঝরে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সালাত আদায় করি কেমনে? রসুলের পদ্ধতি না আদায় করার কারণে আমরা অশ্লীল কাজে লিপ্ত হয়েছি। আল্লাহ রসুল বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীল, অপছন্দ, অসৎকর্ম থেকে বিরত রাখে। আমাদেরকে কেন বিরত রাখে না? কারণ আমরা সালাত আদায় করি মানুষকে দেখানোর জন্য, আমরা সালাত আদায় করি মানুষকে খুশি করার উদ্দেশ্যে, পিতামাতাকে খুশি করার উদ্দেশ্যে, ভাই বোনকে খুশি করার উদ্দেশ্যে, শ্বশুরকে খুশি করার উদ্দেশ্যে এবং জনগণকে খুশি করার উদ্দেশ্যে। এজন্যই আমাদেরকে অশ্লীল, বেহাইয়াপনা এবং ফাহিশা কাজ থেকে সালাত আমাদেরকে বিরত রাখতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমরা তোমাদের সম্পদ নিয়ে, সন্তান সন্ততি নিয়ে তোমরা ব্যস্ত হইও না, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, সালাত থেকে।
ওয়ামাই ইয়াফআল যালিকা, যে ব্যক্তি সন্তান নিয়ে সম্পদ নিয়ে ব্যস্ত থাকবে, ব্যস্ত থাকার কারণে আল্লাহ সালাত থেকে বিরত হয়ে যাবে, আল্লাহ সালাতকে বাদ দিয়ে দিবে এবং আল্লাহ স্মরণ থেকে সে দূরে হতে যাবে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল খাসিরুন, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। তাহলে অত্র আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যারা সম্পদের মোহে পড়ে আল্লাহ সালাত থেকে দূরে হটে গেছে, সন্তানের মোহে পড়ে সন্তানদেরকে মানুষ করতে গিয়ে আল্লাহ সালাত থেকে তারা বিরত হয়ে গেছে, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারা হচ্ছে অপরাধী, তারা হচ্ছে অভিশপ্ত। তাই আসি, আল্লাহ তাআলা আদেশ আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা যে আদেশ করেছেন, আল্লাহর যেই বিধান নাজিল করা হয়েছে ওই বিধানের ওপর থেকে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাসূল যা আদেশ করেছেন সেই আদেশের ওপরেই আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাসূল আমাদেরকে যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন সেগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। তাহলে আমরা শান্তির পথ খুঁজে পাবো, তাহলে আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো, তাহলে আমাদের পরিবারে সুখ আসবে, তাহলে আমাদের একে অপরে কোনো শত্রুতা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা, তিনি বলছেন, আওসানি খালিলি, আমার বন্ধু আমাকে নসিহা করলেন, উপদেশ দিলেন, আল্লাহ তুশরিক বিল্লাহি শাইয়া, তুমি আল্লাহর সাথে শরীক করিও না। ফাইন কুতিয়াতা ওয়া হুররিকতা, যদি তোমাকে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তাও তুমি আল্লাহর সাথে শরীক করবে না। ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদাতান, তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাতকে ত্যাগ করবে না। ফামান তারাকাহা, যে ব্যক্তি ফরজ সালাতকে মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে ত্যাগ করবে, ফাকাদ বারিআত মিনহু যিম্মা, তার উপর থেকে আল্লাহর জিম্মা উঠিয়ে নেওয়া হবে। তারপরে অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা তাশরাবিল খামরা, তোমরা মদ পান করিও না। ফাইন্নাহা, কেননা এই মদ হচ্ছে প্রত্যেক খারাপ, প্রত্যেক অশ্লীলতার হচ্ছে মূল। মদ পান করা হচ্ছে সকল অশ্লীলতার মূল। অর্থাৎ আপনি মদ যখন পান করবেন তখন আপনি পাপের দরজা খুলে দিলেন। এখন আপনার কাছে জেনা করা সহজ, আপনি মানুষকে হত্যা করা আপনার নিকট সহজ। আপনি নিজে যে পাপ করবেন এই পাপ আপনার জন্য সহজ হয়ে যাবে যদি আপনি মদ পান করেন, নেশাদার দ্রব্য পান করেন। আর প্রথমে আল্লাহ রাসূল বলছেন তোমরা শিরিক করিও না, শিরিক হচ্ছে মহা পাপ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমানে হাকিম বলছেন যে তুমি, হে আমার ছেলে আদরের সন্তান, তুমি আল্লাহর সঙ্গে শরীক করিও না, কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিক হচ্ছে সবচাইতে মহা বড় পাপ, সবচাইতে মহা বড় পাপ, জঘন্যতম পাপ। আল্লাহ তাআলার নিকটে সবচাইতে মহা বড় পাপ হচ্ছে শিরিক। যে ব্যক্তি শিরিক করবে সে ব্যক্তির ক্ষমা নেই তাওবা ছাড়া। অতএব আমাদেরকে শিরিক করা থেকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে বিদআত করা থেকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে অশ্লীলতার মূল মত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং আমাদেরকে ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত ফরজ সালাত ত্যাগ করা থেকে বিরত থাকতে হবে। তাহলে আমরা আমাদের জীবনে শান্তি আবার ফিরে পাবো, তাহলে আমরা আমাদের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উক্ত কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।